আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের 18 পৃষ্ঠার অর্থাৎ নীলনদ আর পিরামিডের দেশের গল্প শব্দার্থ টিকা, লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি পর্ব। যারা আগের ক্লাসগুলো দেখুনি তারা দ্রুত গিয়ে দেখে আসার অনুরোধ রইল। শব্দার্থ ও টিকা। নিষ্প্রভাব। নিষ্প্রভাব অর্থ হচ্ছে দীপ্তহীন বা নিস্তেজ। ভূতরা শব্দ অর্থ ভূত প্রেত সম্পর্কিত বা রহস্যময়, যে দুটোতে যে কোনো একটা পড়লে হবে। কিরাভান অর্থ হচ্ছে কাফেলা। বেদুইন শব্দের অর্থ আরবের একটি যাযাবর জাতি। নিষ্কৃতি অর্থ নিস্তার বা রেহাই বা অব্যাহত। ফোকটে অর্থ ফাঁকা তলে। রেস্তোরাঁ অর্থ হোটেল বিশেষ। হুড়মুড় অর্থ হচ্ছে ঠেলাঠালি করে ঢোকা বা বের হওয়ার ভাব নির্দেশক। বারকোষ অর্থ কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা। গণ্ড অর্থ হচ্ছে চারটি। কাবারে অর্থ নাচ ঘরে। তামাম অর্থ সমস্ত বা পুরো। আবজাব অর্থ হচ্ছে গিজ গিজ বা ঠাসাঠাসি। জাত বেজাত অর্থ হচ্ছে নানা জাতি। খানদানি অর্থ বংশমর্যাদাযুক্ত বা অভিজাত বা উচ্চ বংশনীয়। আল্লা খাল্লা অর্থ হচ্ছে লম্বা ঢেলা জামা বিশেষ। দৈবাত অর্থ হচ্ছে সাহস, সহসা বা হঠাৎ। অতি রমণীয় তো খুব সুন্দর। কীর্তি স্তম্ভ অত মহৎ অবদান স্বরে নির্মিত সৌধ। মমি অর্থ কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। চন্দ্রাস্ত অর্থ চাঁদের অস্ত যাওয়া। অরুণোদয় অর্থ হচ্ছে সূর্যের উদয়। অরুণ অর্থ হচ্ছে সূর্য আর অরুণোদয় হচ্ছে সূর্যের উদয়। পূর্বভাস অর্থ ভাবে ঘটনার সংকেত, যা ঘটবে তার সংকেত। এবার দেখবো পাঠ পরিস্থিতি। আমি যে লাইনের নিচে দাগ দেবো তোমরাও সেই লাইনগুলো নিচে দাগ দিয়ে নিজেরা পড়ে নেবে। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলো একটি হচ্ছে মিশর। তাহলে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীন কাল থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। তাহলে প্রাচীন নীল নদকে ঘিরে বা প্রাচীন কাল থেকে যে মিশরের যে নীলনদ, ওই নীলনদকে ঘিরেও উঠেছিল কি ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতা অনেক নিদর্শন কালোর কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্ব আফ্রিকায় এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচিত তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। তাহলে পঠিত রচনা মানে তোমরা যে পাঠ করছো যে গল্পে, এই গল্পের কি তুলে ধরা হয়েছে বা সব থেকে বেশি পরিচয় তুলে ধরা হয়েছে কোথায়? উত্তর পূর্ব আফ্রিকার দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে। রচনাটি সৈয়দ মুজতাব আলীর জলের ডাঙা গ্রন্থ থেকে সংক্ষিপ্ত বা পরিমার্জন করে সংকলন করা হয়েছে। তাহলে গল্পটি কোথা থেকে সংক্ষিপ্ত বা পরিমার্জন করা হয়েছে? সৈয়দ মুজতাব আলীর জলের ডাঙ্গায়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে যে জলের ডাঙ্গা গ্রন্থ থেকে সংক্ষিপ্ত এবং পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর এবং কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড, মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গন। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহরের আলোয় ভরে যায় রাতের বেলায়। তাহলে কায়রো শহর কিসে ভরে যায়? রাতের বেলায় আলোয় ভরে যায় বা আলোয় ভরে যায় কখন? রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। তাহলে পথচারীদের ক্ষুধা বাড়িয়ে দেয় কে? রেস্তোরাঁগুলো ভেসে আসা নানা ধরনের খাবার দাবারের সুগন্ধ। গিজে শহরে অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি বিশেষ বা একটি মিশরীয় পিরামিড। তাহলে অদূরে গিজে শহরে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্য একটি কি রয়েছে? একটি মিশরীয় পিরামিড।
পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফেরাউনদের মৃতদেহ মমি হিসাবে কবরস্থান করার জন্য। তাহলে পিরামিড কিসের জন্য নির্মিত হয়েছিল? মিশরের সম্রাট ফেরাউনদের মৃতদের মমি হিসাবে কবরস্থ করার জন্য এই পিরামিড তৈরি করা হয়েছিল। পাথরের ছাই দিয়ে তৈরি বিশাল আকার সমাধিস্থ এটি। নীল নদ ও পিরামিডের পরেই মিশরীয় অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। তাহলে মিশরে হচ্ছে মমি এবং হচ্ছে নীল নদ এবং পিরামিডের পরে হচ্ছে অপূর্ব সৌন্দর্য কোনগুলো? মসজিদগুলো। এসবের টানে সমজাতদের এবং ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। তাহলে মানুষ ছুটে যায় কিসের জন্য? পিরামিডের জন্য, নীল নদের জন্য এবং সুন্দর যে মসজিদগুলো তা দেখার জন্য। লেখক পরিচিতি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রাম্য রচনা ও অন্যান্য গদ্যশৈলীর স্রষ্টা সৈয়দ মুজতবা আলী। তাহলে সৈয়দ মুজতবা আলীকে একজন শ্রেষ্ঠ গ্রাম্য রচনা এবং অন্যান্য গদ্যশিলার স্রষ্টা। তার জন্মে আসামের করিমগঞ্জে 1904 সালে। তাহলে সৈয়দ মুজতবা আলীর জন্ম কোথায় এবং কত সালে? আসামের করিমগঞ্জে 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যের 5 বছরের লেখাপড়া তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। তাহলে রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর তিনি কি করেন? শান্তিনিকেতন স্নাতক হন। এছাড়াও তিনি আলিগড় কলেজ এবং বার্লি বিশ্ববিদ্যালয়, কয়েকবারও কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায়? এটা হচ্ছে মিশরে কায়রোতে অবস্থিত। মূলত রাম্য রচিতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতি এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো শবনম, দেশ বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙ্গায়। তাহলে এর উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙ্গায়। তাহলে পঞ্চতন্ত্রের লেখককে? পঞ্চতন্ত্রের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। আমরা এগুলো সহজে মনে রাখতে পারি যে শবনম একজন মানুষের নাম বা একটা ছেলের নাম, এবং চাচা, তো শবনম এবং চাচা কাহিনী বলছে, মানে চাচা কাহিনী বলছে যে পঞ্চতন্ত্রের জলে ডাঙায় দেশে বিদেশে বিভিন্ন গল্প বলছে। এরকম একটা লাইনের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। এইখান থেকে আমরা যেগুলো শবনম আছে নামটা, এটার নিচে দাগ দিয়ে এগুলো মুখস্থ করতে পারি সহজে। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। তাহলে সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন? 1974 সালে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।